আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের জুস। কিভাবে পাকা আমের জুস তৈরি করতে হয় এবং বাজারের কেনা জুসের ফ্লেভার পেতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো। এর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি পাকা, আর কিছুটা নিয়েছি পাকাই কিন্তু একটু টক আম। এই দুই ধরনের আমই ব্যবহার করব, এতে করে বাজারের কেনা জুসের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। এবার এই আমের টুকরাগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এবং চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা ওরকমই দিবেন। এবার এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, যাতে জুসের কালারটা একটু সুন্দর আসে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার জাল করে এরকম বলক উঠিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আর মিনিট খানেক একটু জাল করে নিব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিব। এবার ঠান্ডা হয়ে আসলে বা এখন একটা ব্লেন্ডারের জগে আমি আমের পিউরিগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে বাজারের কেনা জুসের মতো ফ্লেভার পেতে এরকম ম্যাঙ্গো ড্রিঙ্ক পাউডার পাওয়া যায় বাজারে কিনতে, যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন। এবার এখানে ড্রিঙ্ক পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই ম্যাঙ্গো ফ্লেভারের ড্রিঙ্ক পাউডার দিতে হবে। এবার এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। যদি আমে আঁশ থাকে তাহলে এই পর্যায়ে ছেঁকে নেবেন, তবে আমি আঁশযুক্ত আম ব্যবহার করিনি, তাই আমি ছাঁকবো না, এভাবেই পরিবেশন করছি। প্রচণ্ড গরমে এরকম একটা জুস কলিজা ঠান্ডা করে দেয়। আর আসছে রমজান মাস, তো এরকম একটা জুস হলে খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।